জগতের সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা কর। আপনার আমার মায়ার নবী, দয়ার নবী, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা তৈরি করলো, সেই দয়ার নবী কত কষ্ট করে ইসলাম প্রচার করলো, সেই দয়ার নবী কত কষ্ট করে ইসলামকে দিনকে ফেলালো, সেই নবীর সুন্নতের উপরে আজকে আপনি আমি চলতে পারলাম না। মুমিনী রে, আপনি আমি ভাগ্যবান গো, আপনি আমি ভাগ্যবান, আপনি আমি আখরি নবীর উম্মতের মধ্যে শামিল রয়েছে। এই জগতের মুমিন সুনুরি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠালো, কিসের জন্য পাঠিয়েছে আপনিও জানেন আমিও জানি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে এলান করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে মানুষদেরকে জানিয়ে দেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, রাব্বুল আলামিন বলে, বান্দারে, দুনিয়ার বুকে আমি জিন ইনসানকে শুধু ইবাদতের জন্য তৈরি করেছে। জগতের মুমিন কামলিওয়ালে মুস্তাফা কত কষ্ট করে ইসলাম প্রচার করলেন। নবী আমার যখন প্রথম ইসলাম প্রচার করেন, মক্কার পার্শ্বে যখন নবী আমার প্রথম নামাজ পড়েন, ওই মক্কার কাফেরেরা রে আমার দয়ার নবী মুস্তাফার ঘাড়ের উপরে, পিঠের উপরে পোচা পোচা উটের নারী ভুঁড়িগুলা চাপিয়ে দিত। আমার দয়ার নবীজি কামলিওয়ালে মুস্তাফা তবু কিন্তু কাউকে গালিগালাজ করতো না। দয়ার নবী মুস্তাফা কষ্ট করে ইসলাম প্রচার করে দিয়েছেন। সেই ইসলাম ধর্মের মধ্যে আজকে আপনি আমি আছি, সেই ইসলাম ধর্মকে ফলো করে চলতে পারলাম না। মুমিনেরে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে এলান করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈমানদার বান্দা বান্দিরা রে, আল্লাহকে ভয় করু, যতটা ভয় করার হক রয়েছে। আর তোমরা মরিও না, যদি মরতে হয় তাহলে মুসলমান হয়ে মরিও। বেরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, এই ঈমানদার গণেরা আল্লাহকে ভয় করো, যতটা ভয় করার কি রয়েছে, হক রয়েছে। একটু জোরে বলেন, কি রয়েছে, হক রয়েছে। আর তোমরা মরিও না। আচ্ছা, মরতে হবে কি হবে না ভাব হবে? যে কোনো ধর্মের মানুষকে জিজ্ঞাসা করেন, ভাই তোমাকে মরতে হবে? ও বলবে, হ্যাঁ, একদিন না একদিন তো আমাকে মরতে হবেই হবে, দুনিয়া ছাড়তে হবেই হবে। কোনো ধর্মের মানুষ বলবে না যে আমাকে মরতে হবে না, চিরস্থায়ীর জন্য আমি এসেছি। সবাইকেই মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না, আর তোমরা মরিও না। আবার বলছেন, যদি মরতে হয় তাহলে তোমরা মুসলমান হয়ে মরিও। বেরাদার, বুঝা গেল রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গার মধ্যে সূরা আল ইমরানের মধ্যে আয়াত নম্বর 185 এর মধ্যে রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে রূহ আছে, যার ভিতরে প্রাণ আছে, তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ টেস্ট করতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ টেস্ট করতে হবে। তবে আপনি আমি বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য মরণটা ওটুট কানুন করেছেন। আপনাকে আমাকে মরতেই হবে, দুনিয়া ছেড়ে যেতেই হবে। হে জগতের মুমিন, আপনাকে আমাকে রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বান্দা তোকে তো মরতেই হবে, তবে এমনি মরতে হবে না, পরিপূর্ণভাবে মুমিন হয়ে মরতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। পরিপূর্ণভাবে মুমিন হয়ে মরতে হবে। কমিটির লোকগুলা ভাই আপনারা কি করছেন? মানে লোকগুলাকে বসাচ্ছেন না, আপনারাই জলসা করছেন গো?
মা বোনেরা যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন, জায়গা পাচ্ছেন না, দয়া করে সামনে অনেক জায়গা আছে, একটু কষ্ট করে চলে আসেন, একটু রাস্তা করে দেন ভাই। এই কমিটির লোক যিনারা আছেন, মা বোনদেরকে আসার রাস্তা করে দেন, ওখানে জাম লাগিয়ে দিয়েছে, একটু দয়া করে রাস্তা করে দিন, ওনারা সামনে এসে বসবে, অনেক জায়গা রয়েছে। বন্ধু আমার, বাপ চাচারা, সোনামানিকেরা, একটু মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা কর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহকে ভয় করতে বলল, যতটা ভয় করার হক রয়েছে, কিন্তু আপনি আমি দুনিয়ার বুকে এসে দুনিয়ার বুকে দুনিয়ার রঙিন নাজারার মধ্যে পাগল হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারলাম না। মুমিনেরে, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আমি কবে স্মরণ করব বন্ধু? বেরাদার, একটু আপনাদেরকে উদাহরণ স্বরূপ বলতে চাই বেরাদার, ও জগতের মুমিন শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেটাই ধন দৌলত টাকা পয়সা দিয়েছে, আল্লাহর যদি আপনার নিয়ামতের প্রতি আপনি আমি শুকর পেশ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের প্রতি আপনি আমি যদি হামদুসানা পেশ করতে পারি রে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার নিয়ামতের যদি তুমি প্রশংসা পেশ করো, তোমার নিয়ামতের মধ্যে আমি বেশি করে বরকত বাড়িয়ে দিব। জগতের মুমিন শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, বন্ধু আমার, বাপ চাচারা 2 বিঘা 4 বিঘা জমি যেটাই দিয়েছে, যাকে যেটা দিয়েছে, তার উপরেই শুকর পেশ করেন বন্ধু। আর যদি কাউকে কিছু না দেয় এই রে, তাহলে বেরাদার এটা যেন না বলে আল্লাহ আমাকে কিছুই দেয়নি। पीछे वाले भाई साहब आप थोड़ा आगे आ जाए, देखिए बहुत सारे लोग खड़े हैं, आगे आ जाए, थोड़ा आगे आ जाएं, 2-3 कदम आगे आ जाएं। সুবহানাল্লাহ। কি ভাই, কি গো, কতবার বলবো? হযরত বলছেন আমি বললাম, একটু দয়া করে চলে আসেন, পিছনে জায়গা হচ্ছে না, পিছনে জায়গা হচ্ছে না, একটু দয়া করে সামনে চলে আসেন, অনেক জায়গা আছে। এ ভাই, যারা পিছনের ভাই আছে সামনে চলে আয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু দয়া করে চলে আসেন, একটু দয়া করে চলে আসেন, বসে যান, খুব সুন্দর লাগবে ইনশাআল্লাহ। পিছনে লোক দাঁড়িয়ে আছে, জায়গা হচ্ছে না। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা করে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেটাই দৌলত দিয়েছে, যেটাই ধন দৌলত দিয়েছে, টাকা পয়সা ইত্যাদি দিয়েছে, তার উপরে আপনাকে আমাকে শুকর পেশ করতে হবে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিনের হামদুসানা পেশ করতে হবে, কিন্তু বেরাদার এটা যেন না বলি আল্লাহ আমাকে কিছুই দেয়নি। মুমিন বান্দা শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই শরীরখানা যে সালামত দিয়েছে, এই শরীরখানার যদি আপনি আমি জিকির করতে চাই বন্ধুরে, এই শরীরখানার যদি আপনি আমি প্রশংসা পেশ করতে যাই, কিয়ামত কেটে যা কিয়ামত হয়ে যাবে, আল্লাহর হামদুসানা পেশ করে শেষ করতে পারবো না। জগতের মুমিন সোনরি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 2 চোখ দিয়েছে, এই 2 চোখ দিয়ে আপনি আমি সুন্দর নাজারা দেখতে পাই, দুনিয়ার রঙিন নাজারা দেখতে পাই বন্ধুরে। এই জগতের মুমিন একটা মানুষকে জিজ্ঞাসা করেন, ভাই শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 50 বিঘা জমিন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 100 বিঘা জমিন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে চোখ দুটো সালামত দেয় নাই, আপনি কি খুশি আছেন না রাজি আছেন? ওই বান্দা বলবে, ভাই শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 50 বিঘা জমিন না দিত, আল্লাহ যদি আমার 2 চোখ সালামত রাখতো রে, হে দুনিয়ার ভাই শোনো শোনো, যতটা জমি পেয়ে আমি খুশি হয়েছি, তার থেকে 1000 গুণ বেশি আমি খুশি হয়ে যেতাম। আচ্ছা, মাইকের আওয়াজটা আপনারা বুঝতে পারছেন না গিম গিম করছে? বুঝতে পারছেন তো? কষ্ট হচ্ছে কি? যদি না বোঝা যায় তাহলে বলেই বেকার, ঠিক কি না? বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, তো ওই মানুষটা বলবে, দুনিয়ার মুমিন শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি 100 বিঘা জমিন না দিত,
দুইটা চোখ সালামত দিত, তার থেকে আমি বেশি খুশি আর খুশি হয়ে যেতাম। মুমিন শোনো রে, নওজওয়ান ভাইরা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুটা সৌন্দর্য চোখ বানিয়ে দিয়েছে। এই চোখ কিন্তু বিশাল জিনিস বন্ধু রে। চোখ যদি না থাকে তাহলে আপনার আমার দুনিয়ার বুকে কোনো মজা নাই। এই চোখ পেয়ে মুমিন রে সারাটা খুন মোবাইল দেখে দেখে কাটিয়ে দিলি, এই চোখ দিয়ে বেহায়াই জিনিস দেখে দেখে কাটিয়ে দিলি, এই চোখ দিয়ে বেহায়াই জিনিসের দিকে নজর মারলি রে, আপনার বাড়িতে কেমন করে বরকত হবে? জগতের মুমিন শোনোরি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৌন্দর্য করে দুইটা হাত বানিয়ে দিয়েছে কাজকর্ম করার জন্য, চলাফেরা করার জন্য, এই হাত দিয়ে আপনি আমাকে খাওয়ার জন্য। কিন্তু আপনি আমি এই হাত পেয়ে রে আল্লাহ যদি একটু শক্তিশালী বানিয়ে দিয়েছে, ও জগতের মুমিন এই হাতের বড় আপনি আমি শক্তি দেখাই, মানুষের উপরে আঘাত করি, মানুষের উপরে টর্চার করি। মুমিন শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে হাত বানিয়ে দিয়েছে, সুন্দর করে আপনার আমার বডি খানা তৈরি করে দিয়েছে। এই জন্য হাত তৈরি করে নাই আপনি আমি যে হাত দিয়ে মানুষের উপরে ভাই ভাইয়ের উপরে আঘাত করি। মুমিন রে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জবানখানা তৈরি করে দিয়েছে, আপনার আমার জবানখানা তৈরি করে দিয়েছে। এই জবানের মধ্যে এমন একটা চামড়া ফিটিং করে দিয়েছে বন্ধুরে, যেই চামড়ার মধ্যে এমন বেরাদার আপনি আমি টেস্ট পাই, স্বাদ পাই। বেরাদার যখন এই মুখের মধ্যে আমি একটু বেরাদার সবজি কিংবা আর অন্যান্য যে কোনো জিনিস মুখের মধ্যে তুলে দিই, মুহূর্তের মধ্যে টেস্ট বুঝে পেয়ে যাই যে এটা খাটা আছে না টক আছে না মিষ্টি আছে, ঝাল আছে না লবণ আছে, মুহূর্তের মধ্যে টের পেয়ে যাই। আপনি আমি যদি হাতের তালুতে লাগিয়ে নিই, বুঝতে পারছেন? মানে হাতের তালুতে যদি একটু তরকারিটা সবজিটা লাগিয়ে নিই বুঝতে পারবো ভাই ঝাল হয়েছে না মিঠা হয়েছে, পারবো? তাহলে চিন্তা করেন রাব্বুল আলামিন কত বড় মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জবানের মধ্যে এমন একটা চামড়া ফিটিং করে দিয়েছে, যেই চামড়ার মধ্যে আপনি আমি সবজি যে কোনো খাবার জিনিস রাখলেই মুহূর্তের মধ্যে বুঝতে পেরে যাই যে এটা ঝাল আছে না টক আছে না মিষ্টি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মেহেরবান। জগতের মুমিন শোনো, আল্লাহু আকবার। যদি শরীরটার বর্ণনা করা যায় ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, বয়ান করে শেষ করা যাবে না। মুমিনেরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে খুব সুন্দর করে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া দুইটা পা দিয়ে দিলেন। এই পা দিয়ে আপনি আমি দুনিয়ার বুকে চলাফেরা করব, উঠা চলা করব। কিন্তু মুমিন শোনো রে, এই দুইটা পা পাওয়ার পরে যেখানে গান বাজনা সেখানেই দৌড় মারিস রে নওজওয়ান। ও নওজওয়ানের দল শোনো রে, ওই কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে বান্দারে তোর জওয়ানিটা কোথায় বিলীন করে এসেছিস, আল্লাহু আকবার আল্লাহু সামাদ, এই জওয়ান তখন আল্লাহর হুজুরে জবাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে জওয়ানি রে তোর জওয়ানিটা ফ্রি ফায়ার কেটে কেটে, ফ্রি ফায়ার দেখে দেখে পাবজি খেলে খেলে কাটিয়েছিস না গিরে জওয়ান, এদিক ওদিক ঘোরাফেরা করে কাটিয়েছিস না গিরে জওয়ান। জওয়ানের দল শোনো শোনো, আজকে যদি তুমি ফ্রি ফায়ার পাবজি থেকে বিরত থাকো, আজকে যদি এদিক ওদিক ঘোরাফেরা থেকে বিরত থাকো, তাহলে আল্লাহু আকবার আল্লাহু সামাদ, ওই কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুজুরে যখন রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, আপনি আমি বলতে পারবো আল্লাহ দুনিয়ার বুকে নিজের জওয়ানটা এদিক ওদিক ঘোরাফেরা করে কাটে নাই। আল্লাহ যখন মসজিদের চৌখাটে মুয়াজ্জিনের আযানের ধ্বনি হয়েছিল, আল্লাহ গো আমি মোবাইল একদিকে রেখে মসজিদের চৌখাটের দিকে ছুটে গেছি। ঠিক বলছি না বেরাদার? এদের স্টাইলের কথা বলিয়েন না, ফাটাফাটি স্টাইল। কি এমন চুল পড়ছে, চুল কাটছে, মানে পিছনেও নাই, খালি এই উপরের দিকে ই বড় বিশাল বড় একটা জঙ্গল বানিয়ে রেখে দিয়েছে। এদের স্টাইল আরো কি কি স্টাইল আছে এদের। একটু যদি ঝুঁকে যায় বাংলাদেশের বর্ডার দেখা যায়। কি মানে এমন প্যান্ট পরছে
बार खाली प्যান্টটা এইভাবে তুলছো, বুঝতে পারছেন তো? ए नौजवान, मर्द के लिए नाफी से लेकर घुटनों के नीचे तक छुपाना फर्ज है। আর এই পাগলার দল আর কি করছে জানেন? বাড়িতে মা আছে, বোন আছে, নিজের স্ত্রী আছে, নিজের মেয়ে আছে, ও পাগলা চাড্ডি পরে গোসল করছে খোলা জায়গার মধ্যে। কি আছে কিনা? আপনারা বলবেন আবার মৌলানা সাহেব আপনি কেমন করে দেখলেন? তো আমারও তো চোখ আছে, আমিও তো চান্দা ফান্দা করতে চাই নাকি গো? তো আমিও তো দেখেছি করছে করছে नौजवानेरा এখানে बिरादर ने मिल्लत इस्लामिया चड्डी पड़े है। अल्लाहु अकबर, हे नौजवान तुम्हें कभी शर्म नहीं आई? अल्लाहु अकबर, अल्लाहु समाद, तेरे घर में तेरी माँ है, तेरी बहन है, तेरी बेटी है, और तुम नंगा होके इस तरह नहा रहे हो। अल्लाहु अकबर, अल्लाहु समाद, तुम्हें शर्म आनी चाहिए। बिरादर ने मिल्लत इस्लामिया, अल्लाहु अकबर, अल्लाहु समाद। বন্ধু আমার সোনা মানিকেরা, আপনি আমি যেন শরীয়তে মুতাহহারার উপরে ফলো করে জিন্দেগি গুজার করতে পারি, আলিমের কাছে মোহাব্বত জুড়ে রাখতে পারি, উনাদের কাছে বসতে পারি, ঠিক কি না? উনাদের সাথে কথাবার্তা বলবো, ভালো মন্দ বলবো, তবেই তো কিছু সওবাত হাসিল হবে। না খালি আমাদের গ্রামের মৌলানা ডালকে বরাবর হাঁটাও ইস করে আগে নেই। কেউ যদি গ্রামের মৌলানা চলে আসে, সব জায়গায় বলছি ভাই, গ্রামের মৌলানা যদি ওয়াজ করার জন্য চলে আসে তো বলছে ওকে হাঁটা তাড়াতাড়ি রে, ওই যে কলকাতা থেকে নিয়ে আসছে ওকে লিয়ে আয়, তাড়াতাড়ি লিয়ে আয়। কেন? ও কি হলো? ও কি হলো? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবীগণদের ওয়ারিস। बिरादर यहाँ तकरीर उर्दू में हो, यहाँ तकरीर इंग्लिश में हो, यहाँ तकरीर बांग्ला में हो, कोई भी भाषा में हो, अगर आपको समझ में आ गई उस पर अमल करेंगे, जिंदगी सुधर जाएगी। কি ঠিক কিনা? খালি বলছে হাঁটা রে না। নবী মুস্তাফা বলেন যে একজন আলিমকে সালাম করলো সে আমাকে সালাম করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন একজন আলিমকে যে মুসাফা করলো সে আমার সঙ্গে মুসাফা করলো। একজন আলিমকে যে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। বিরাদার, অতএব ইনাদের সঙ্গে সম্পর্ক জুড়ে যদি রাখতে পারি, নবী মুস্তাফার ফরমান, নবী বলেন যে যার সঙ্গে দুনিয়ার বুকে সম্পর্ক রিলেশন কানেক্টেড রাখবে, ময়দানে mahshar মধ্যে তার সঙ্গেই তার হিসাবটা নেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন বন্ধু আমার, সোনা মানিকেরা শোনো, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আমি বলতেছিলাম নওজওয়ানরে একটু পর্দার সঙ্গে গোসল করার চেষ্টা কর। নওজওয়ান শোনো রে, এইটা মনে করো না এখন আমার সময় হয় নাই, এখন আমি জওয়ান অবস্থায় আছি, এখন আরো বৃদ্ধ হব, তারপরে মারা যাব না রে। মরণ যদি একবার চলে আসে রে জওয়ান, না কোনো বাচ্চা, না কোনো বৃদ্ধ, না কোনো জওয়ান, মৃত্যুর যখন মালাকুল মউত ফেরেশতা আপনার আমার দরওয়াজায় এসে দস্তক মারবে, আপনার আমার পিঞ্জরাখানা থেকে পাখি নিয়ে চলে যাবে। মুমিন রে, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর সুন্দর নিয়ামত দিলেন বন্ধু। হু জগতের মুমিন শোনো, একটা জিনিস শুধু উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতে চাই বন্ধু রে, একজন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, আপনি আমি হসপিটালের মধ্যে, নার্সিং হোমের মধ্যে গেছে কিনা একটু হা হু বলেন বন্ধু। সব জায়গার মধ্যে গেছে, আপনি আমি যাওয়ার পরে দেখতে পেয়েছি আইসিইউর মধ্যে যে মানুষটাকে রাখে বন্ধুরি, ও জগতের মুমিন কিসের জন্য রাখে? কিসের জন্য? তার নিঃশ্বাসটা যেন ভালো করে একটু চলতে পারে, এটার জন্য আইসিইউর মধ্যে মানুষকে রাখা হয়। মুমিন শোনো রে, হে আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। একদিন এক রাতের মধ্যে 20,000 টাকা 25,000 টাকা বিল হয়ে যায় বন্ধু, ওই আইসিইউর মধ্যে রাখার কারণে। মুমিন রে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জীবনখানা দিয়েছে, এই জীবনের মধ্যে বেরাদার আপনি আমি দিনের বেলায়, রাতের বেলায়, দুপুর বেলায়, সন্ধ্যা বেলা, সকাল বেলা, একবার দুবার তিনবার নয় রে বন্ধু, হাজার হাজার বার নিঃশ্বাস খানা নি, হাজার হাজার বার নিঃশ্বাস খানাকে ফেলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে কোনোদিন টাকা চাই না। দয়ার আল্লাহ গো, তোমায় আমরা ডাকতে জানে না, ডাকার মতো ডাকলে তিনি কেন শুনবে না,
ডাকতে জানি না। এক ডাক ছিলেন মুসা নবী, তোর পারেতে গেলেন চলে গো। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ডাক ছিলেন মুসা নবী, তোর পারেতে গেলেন চলে গো। খোদার নূরে পাহাড় গলে ছাই হলো, মুসার ক্ষতি হলো না, ডাকতে জানি না। বন্ধু আমার, বাপ চাচারা, সোনা মানিকেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আমি অন্তর থেকে যদি ডাকতে পারি রে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা একবার যদি আমাকে স্মরণ করে অন্তর দিয়ে ডাকতে পারিস রে বান্দা, একবার যদি আল্লাহ বলে ডাকিস রে, তোর ডাকের সারা আল্লাহ আমি 10 বার দিয়ে দিব। জগতের মুমিন শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে বেরাদার এই জীবনখানা দিয়েছে, কত সুন্দর করে আপনার আমার বেরাদার দেহখানাকে তৈরি করেছে। বন্ধু আমার, সোনা মানিকেরা, পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যত পাহাড় পর্বত নদী নালা তৈরি করেছে, ফারিস্তা যত তৈরি করেছে, জিন জাতি তৈরি করেছে, সবার থেকে আল্লাহ দরজাতে মানুষকে রেখেছে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বলে এলান করেছে। नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, ख्वाजा का हिंदुस्तान, अल्लामा हाशिम रजा अशरफी जिंदाबाद। बिरादर, अल्लाह रब्बुल आलमीन আপনাকে আমাকে সুবহানাল্লাহ 200 টাকা দান করেছে। এই মাদ্রাসার উন্নতি করবে জালসা নাকি? মাদ্রাসার উন্নতি করবে জালসা, 200 টাকা দান করেছে মাবুদ, যেই জন্য করেছে দান। আল্লাহ কবুল করো পাক সুবহান। কাকে ডাকতে বলছেন? औरत को काके बोले आगे मत कीजिए, जो औरत आ रही है उसको आगे बैठा दीजिए, वो सब बैठी भी रहने दीजिए, आ रही है उसको यहाँ बैठा दीजिए। जलसा कामयाब हो जाए ভালো, এত খিচির পিচির করলে। हाँ, आप लोग सुनिए, आप लोग उधर मत देखिए। बिरादर ने मिल्लत इस्लामिया आ रही है उसको यहाँ आकर बैठाइए, आगे मत कीजिए, फिर सारी औरत उठेगी। কথা বলিয়েন না, কথা বলিয়েন না, তাড়াতাড়ি মাহফিলটা এদিকে খালি আছে, যারা মা বোনেরা বসবে মা তাড়াতাড়ি চলে আয়, কথাবার্তা বলিস না। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। কথাই ছিলাম বন্ধু, কথায় কি বলছিলাম আমি, মনে আছে? মনে আছে? আরে এই উপর দিয়ে বার হয়ে যাচ্ছে নাকি গো? মনে আছে? কোথায়? মনে নাই, কোথা থেকে চাললাম? বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। নওজওয়ান সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে এত নিয়ামত দিয়েছে, দৌলত দিয়েছে। দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর, রব্বুল আলামিন আপনাকে আমাকে বেরাদার সুন্দর রঙিন নাজারা দেখার জন্য চোখ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে বানিয়ে দিয়েছে মানুষের উপকারের জন্য, কিন্তু আপনি আমি দুনিয়ার বুকে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলাম রে। এই জগতের মুমিন শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠাইলো রে আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু আপনি আমি আল্লাহকে ভুলে গেলাম। এই জগতের মুমিন শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে ভয় করো, যতটা ভয় করার হক রয়েছে। আর তোমরা মরিও না, যদি মরতে হয় তাহলে মুসলমান হয়ে মরিও। মুমিন শোনো শোনো, এমন এমন মানুষকে আমি দেখতে পাবো বন্ধু, এমন এমন মানুষকে আপনি আমি দেখেছি বেরাদার চেহারার মধ্যে নবীর সুন্নতকে সাজিয়ে নিয়েছে, এদিকে আবার লটারির টিকিটের মধ্যে গিয়ে চোখ খুলে খুলে তাকাচ্ছে। কি একজন আরেকজন ভাই আমার 250 টাকা করেছে দান, আল্লাহ কবুল করো পাক সুবহান। আমিন আমিন। ভাইজান, লটারির টিকিট আছে কিনা ভাটলে গো? এই বলতে হবে একটু, আছে? মানে লটারির টিকিট পাগলা, পাগলা নিজের স্ত্রীর শাড়ি কেনার টাকা নাই, আর লটারির টিকিটের মধ্যে গিয়ে গিয়ে পড়ে যাচ্ছে। এমন এমন মানুষ দেখেছি
5 ওয়াক্তের নামাজ পড়ে আবার লটারির টিকিটের পার্শ্বে গিয়ে গিয়ে চোখ ফেড়ে ফেড়ে ও লটারির টিকিটের নাম্বার মিলাচ্ছে। কে আছে কিনা? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, এরকম আওয়াজ হলে কি আলোচনা ঠিক হয় গো? একটু মুহাব্বতে দুরুদে পাক পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালালি। हेलो, मैं रजाकार से गुजारिश कर रहा हूँ कि शांति के साथ लोगों को बैठाएं। अच्छा नहीं लग रहा है, ऐसा लग रहा है कि कोई झगड़ा हो रहा है, ठीक ठाक नहीं लग रहा है। हबीबाना शफीयाना मौलाना मोहम्मद वलाली सैयदना। কঠিন দিনে কঠিন দিনে কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে। আব্দুল কুদ্দুস ভাই আমার ভাটল থেকে এসে 1000 টাকা। নারায়ে তাকবীর। আরো আস্তে নারায়ে রিসালাত, আরো আস্তে গৌস কা দামান, আরো আস্তে খ্বাজা কা দামান, আরো আস্তে 5 ওয়াক্ত নামাজ কা দামান। এটা আস্তে কেন করলেন? বেরাদার মিল্লাত ইসলামিয়া ভাটল থেকে এসে একজন ভাই আমার 1000 টাকা করেছে দান। আল্লাহ কবুল করো পাক সুবহান। মাবুদ খানদান থেকে দরকার যারাই চলে গেছে। नारे तकबीर, नारे रिसालत। কে মারা গেছে? আহার প্রাণের বিবি চলে গেছে। এখানে বাড়ি আপনার? এখানেই বাড়ি। 100 টাকা দিলেন চাচা, যদি পারেন 1000 টাকার জোড়াটা হয়ে যান। আচ্ছা, যেটা দিয়েছে দিয়েছে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আপনারা উঠাউটি করিয়েন না, ঠিক কিনা? জিনারা দিবেন, শুধু বলতে চাই এই জায়গার মধ্যে 1100 করে টাকা শুধু 5টা মানুষ যদি কেউ পারেন বাপ, চট করে উঠে আসবেন। মাওলানা সাহেব, বাবা চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, তার জন্য 1100 টাকা নবীর ঘরের মধ্যে দান করলাম। 5 জন ব্যক্তি কেউ আসতে পারবেন? চট করে অন্তর খুলে একবার 100 টাকা নানা নানি, 100 টাকা দাদা দাদি, সুবহানাল্লাহ, যেই জন্য করেছে দান আল্লাহ কবুল করো পাক সুবহান। এই মা, 5 জন মা 500 করে টাকা 5 জন মা দিবে ইনশাআল্লাহ। কমিটির লোক কেউ আছে ওদিকে? এই ভাই, মহিলা কেউ কমিটি নাই? হ্যাঁ, ওদিকে পাঠান ইনশাআল্লাহ, দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা, লক্ষ্মীর ভান্ডার কত হয়েছে ভাই? 1000। কত বরকত দিচ্ছে রে। খালি বলছে মৌলানা সাহেবরা খালি লক্ষ্মীর ভান্ডার দে মা, দে দে দে। বাড়িয়ে দিচ্ছে, 1000 হয়ে গেছে ইনশাআল্লাহ, 2000 হয়ে যাবে। মা, 5 জন মা 500 করে টাকা দেবে। সুবহানাল্লাহ। কি নাম চাচা আপনার? মাদ্রাসা সেক্রেটারি সাহেব। সুবহানাল্লাহ, 1100 টাকা দিলেন গো। আর কিছু পারলে একটু বেশি দিয়ে দেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। মায়ের জন্য मैं मदरसा के हमारे स्टूडेंट रीना से गुजारिश कर रहा हूँ कि वो आगे आए और आगे इसको संभाले, सबको बैठाए शांति के साथ। हमारे मदरसे में जो बच्चियां पढ़ती है उनसे गुजारिश है कि सबको शांति के साथ बैठाए। रीना बेटी कहाँ हो, सबको बैठाओ। আরে ও ভাইদেরকে বলছি, ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন না, ভালো লাগবে গো। সুবহানাল্লাহ। করেছিলাম, তুমি কি করেছো? সেই বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার বুকে টাকা পয়সা ধন দৌলত পাওয়ার পরে দুনিয়ার বুকে মওলা গো আমি তোমার ইবাদত বান্দেগি করেছে, আমি অনেক দান দক্ষিণা করেছি, অনেক মানুষকে টাকা পয়সা দিয়েছে। রব্বুল আলামিন যখন হজের টাইম এসেছে, রব্বুল আলামিন আমি হজ করার জন্য গেছি গো আল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দারে দুনিয়ার বুকে যেটা তুমি দান করেছিলে সেই দানটা তোমার দেখানোর জন্য দান ছিল। হজ যেটা তুমি করে এসেছো তোমার হজ দেখানোর জন্য ছিল। মানুষ যেন তোমাকে লম্বা লম্বা সালাম দেয়, মানুষ যেন তোমাকে লম্বা লম্বা সালাম দেয়, ইজ্জত দিয়ে কথা বলে, এই জন্য হজ করেছিলে। এটাই তোমার অন্তরে নিয়ত ছিল রে। এই আখিরাতের মধ্যে তোমার কোনো জায়গা নাই। মুমিন সেই জন্য দেখানোর জন্য হজ করা যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। কবি বলেন, ভাবগো নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়, টিভির বাজার গরম হলো নারী পুরুষ সবাই যায়, টিভির
হাজার চলে এসছেন মেম্বার সাহেব বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। যাই হোক, কটা বাজে ভাই? 11টা বেজে গেছে নাকি গো? টাইম শেষ? 11টা বেজে গেছে, টাইম শেষ। হ্যাঁ, আর বলেंगे 5 মিনিট খালি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যেমন ইশারা হবে তেমন বলতে আমার কি? कलीमुल्लाह भाई को लेके आइए जल्दी। বললেই আমার কি বলছে, আমার কাজ হয়ে গেল নাকি? সুবহানাল্লাহ। কিন্তু একটা জিনিস বলি, যদি কিছু শোনা যায় তাহলে মিনিমাম 2 ঘন্টার নিচে হয় না। বেরাদার, যে জায়গার মধ্যে প্রোগ্রাম করতে গেছি, কোন জায়গায় 2 ঘন্টা, কোন জায়গায় 2.5, 3, 3.5, 4 ঘন্টার উপরে কথা বলেছি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এখন তো খালি স্টার্টিং হচ্ছে। যাই হোক, কে? মোহাম্মদ তনজির, ও এখানে আছে গো। কে আপনি? কোথায় ছিলেন? এখানে ছিলেন। এতক্ষণে মনটা গললো আপনার? সুবহানাল্লাহ। 1 কুইন্টাল মাকাই লাস্টে বলবেন, আরো একটু মনটা গলে যাবে, ওদিকে বসে। সুবহানাল্লাহ। মোহাম্মদ তানজির না? সুবহানাল্লাহ। 1 কুইন্টাল মাকাই নারে তাকবীর। ভাইজান যখনই পড়তে বলতে যাই তখনই আওয়াজটা টেনে নিচ্ছে। মানে একদিনের জন্য না, এটা বুঝছেন, প্রতিদিন আমার এটাই কাজ। তো আজকে যদি খেলিস তাহলে আমি 4 দিন এমনি বসে যাব। অতএব ভাই আওয়াজটা যেন না খাই, এটা দয়া করে আবেদন করি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, সুবহানাল্লাহ। আরেকজন 1 কুইন্টাল মাকাই দিয়ে দিল। কি বলতেছিলাম বন্ধু আপনাদেরকে? কোথায় ছিলাম আমি? সাইরা আগে খতম করে দে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ভাবো গো নিরালাই। উনার মুখ থেকে তো গজল শুনবেন তো, আর আমি আর কি বলবো? শেষ করে দিই, হ্যাঁ নাকি? শেষ করে দিই। বিরাদরানে মিল্লাত ইসলাম। যাই হোক, বহুত আচ্ছা, সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। যাই হোক, মোহাম্মদ মঈনুদ্দিন 100 টাকা করেছে দান, আল্লাহ কবুল করো, পাক সুবহান। 50 কি না 500 ইট। আব্দুল মালিক ভাটুল, আব্দুল মালিক সাহেব এখানে আছেন? कहा अब्दुल मालिक भाई, थोड़ा सा सलाम मुलाकात तो कर ले। अरे वाह, सुबहानाल्लाह। ভাই আমার ভদ্রলোক ওদিকে বসে আছেন গো। সুবহানাল্লাহ। আপনি নিজে আসলেন, একজন আলিমের সঙ্গে সালাম করলেন, মুসাফা করলেন, কত ভালো। সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলাম। সুবহানাল্লাহ। কি নাম আপনার? 500 থাকবে, দিব তো 500 থাকবে, জবরদস্তি নাই। যদি মনটা চাই তাহলে জোড়াটা মেটে যাবে ইনশাআল্লাহ। জবরদস্তি আবার সুবহানাল্লাহ। কষ্ট হবে, কষ্ট হবে, সব জায়গায় দিতে হচ্ছে। সুবহানাল্লাহ। মুহরিল সাহেব, তাহলে ছাড়া যাবে না। সুবহানাল্লাহ। মুহরিল সাহেব গো, সুবহানাল্লাহ, বহুত কাজ ইনশাআল্লাহ। দোয়া করে দিব ভালো করে, আরো 2-4টা কেস তাড়াতাড়ি পৌঁছাবে। সুবহানাল্লাহ। 500 দিলেন গো। সুবহানাল্লাহ। 500 টাকা দিয়ে দিন। দিবে দিবে। আচ্ছা 500 লিখ রে, বলছে 500 বাড়াবার থেকে 500 টাকাই দিয়ে দিই, বেশি ভালো। সুবহানাল্লাহ। যাই হোক, মরিল সাহেব যেটা দিয়েছে সেটাই খুশ। আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণযোগ্য করো, সকলে বলুন আমিন সুম্মা আমিন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, কবি কি বলছিল? ভাবো গো নিরালাই, শান্তি কেন নাই রে দুনিয়ায়। টিভির বাজার গরম হলো, নারী পুরুষ সবাই যায়। দেখো ভাইটা কত সুন্দর হলো ভাই, আওয়াজটা টানছে না। এই জিনিসটা আগে করলে কত ভালো হতো। সুবহানাল্লাহ। মেয়েরা কই স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। আবার সাইকেল হতে শুরু করে, সাইকেল হতে শুরু করে বিমান রকেট সব চালাই। ভাবো গো নিরালাই, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা বলছেন আর পুরুষের দরকার নাই, অঙ্গনারী স্কুলে চাকরি করি। আর কি বলছে? ওই খিচুড়ি রান্না করতে যাই, টাকা তো আমার এমনি আছে, তোর কিসের দরকার? হাড়ি বাসন মাজবি না? মাছ তোকেই মাজতে হবে। কাপড় ধুবি না? কাপড় তোকে ধুতেই হবে রে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। মারে একটা জিনিস মনে রাখিস রে মা, আমার কামলেওয়ালে দয়ার নবী মুস্তাফা বলেন, আল্লাহকে
ছাড়া কাউকে যদি সাজদা করার হুকুম হতো, আমার নবী বলে আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তার স্বামীদেরকে সাজদা করতো, কিন্তু আল্লাহকে ছাড়া কাউকে সাজদা করার হুকুম নাই। মারে স্বামীর সেবা যত্ন করে নে, নামাজ পড়, রোজা রাখ, এই দুনিয়ার বুকে হায়ার মধ্যে থাক। এই চারটা জিনিস যদি একটা নারী করতে পারে, কিয়ামত কায়েম হবে, নফসে নফসের আলাম হবে। ওই কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবে, যখন চাইবে যেই দরওয়াজা দিয়ে চাইবে ওই মহিলা জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে।